আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা পূর্বে যে ভিডিও দেখেছি আমরা সেক্ষেত্রে আমরা সেট তত্ত্ব সম্পর্কে একটি আইডিয়া এসেছে, সেটের অপারেশন সম্পর্কে আইডিয়া এসেছে এবং সেই সম্পর্কিত আমরা অনেক কোশ্চেনও তুলেছি, বুঝতে পেরেছি যে প্যাটার্ন কীরকম, কোশ্চেন কীরকম হতে পারে। কিন্তু এখনও একটু ডাউট থেকে গেছে যে সেট তত্ত্ব আমাদের বাস্তব জীবনে কীভাবে এফেক্ট করে, অর্থাৎ বাস্তব জীবনে সেট তত্ত্বের আদৌ কি প্রয়োজন আছে। হ্যাঁ, বুঝলাম, গণিত করতে গেলে আমাকে ফাংশন শিখতে গেলে, রিলেশন শিখতে গেলে, ইন ফিউচার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শিখতে গেলে এইসব সেট দরকার হবে। কিন্তু বাস্তব লাইফে এই সেটের কোথায় প্রয়োগ আছে বা কীভাবে একটি প্রয়োগ করতে পারি, এই কোশ্চেনগুলো কিন্তু মনে সবসময় চলে। আজকে আমরা তার উপর বেস করেই কোশ্চেনগুলো তুলব। এমন কিছু কোশ্চেন তুলব যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের বাস্তব জীবনে এরকম সিচুয়েশন আসে এবং সেই সিচুয়েশনে আমরা কীভাবে তার সমাধান করতে পারি, কখনো সেট তত্ত্বের উপর ভিত্তি করে, কখনো ভেন চিত্র মাধ্যমে, সেটি আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। দেখো, সর্বপ্রথমে আমরা যদি দেখি, একটু লক্ষ্য করি, আমরা যদি প্রথম একটি কনসেপ্টকে আমরা যদি একটু ভালোভাবে বুঝে নিই, যে আমরা এতদিন পর্যন্ত তিনটি জিনিস জানি। কি যে আমরা সার্বিক সেটকে ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, সার্বিক সেটকে আমরা আয়তাকার একটি ক্ষেত্রে, বদ্ধ ক্ষেত্র দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি এবং আমরা সেটকে সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে আরও কিছু বিষয় আমরা শিখে গেছি, যে বিষয়গুলি এরকম যে এই যে এটি যদি এ সেট হয়ে থাকে, এটি যদি বি সেট হয়ে থাকে, তাহলে এই যে এই মিডিলে যে পোর্শনটি কমন আছে, অর্থাৎ এইটি কমন, এই যে ব্লু কালারের যে কমন অঞ্চলটি, এই কমন অঞ্চলটি আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি দ্বারা, অর্থাৎ এ এবং বি এর কমন এলিমেন্ট এই ব্লু কালারের এরিয়া দ্বারা নির্ধারণ করে থাকি। এবার যদি তোমাকে বলে যে এই যে ইয়েলো কালার, অর্থাৎ এই কমন অঞ্চল ছাড়া শুধুমাত্র এই বি এর প্রত্যেকটি এলিমেন্ট বাদ দিয়ে শুধুমাত্র এ এর এলিমেন্টগুলি বলো, অর্থাৎ কমন এরিয়াটি ছাড়া এ এর মধ্যে বাকি এলিমেন্টগুলো বলো, তাহলে তুমি খুব ইজিলি এইটুকু বলতে পারবে যে এটি হচ্ছে এ মাইনাস বিকে রিপ্রেজেন্ট করা হয়। আবার একই রকমভাবে যদি আমাকে এরকমও বলা হয় যে এই বি এর মধ্যে বাকি এলিমেন্টগুলো বলো এ এর এলিমেন্ট ছাড়া, সেক্ষেত্রে আমরা একে একই রকমভাবে বি মাইনাস এ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, আর তার সাথে সাথে যদি এরকম হয় যে এই পুরো অঞ্চলটি, অর্থাৎ এ বি এবং এ বি এর কমন অঞ্চল, অর্থাৎ এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস এ এবং এ ইন্টারসেকশন বি, অর্থাৎ আমি বলতে চাইছি এ মাইনাস বি অর্থাৎ এই অঞ্চলটি ইয়েলো কালারের অঞ্চলটি, বি মাইনাস এ অর্থাৎ গ্রিন কালার অঞ্চলটি এবং ব্লু কালার অঞ্চল এ ইন্টারসেকশন বি, এই সমস্ত এলিমেন্টগুলিকে একসঙ্গে আমরা বলে থাকি এ ইউনিয়ন বি। ঠিক আছে, এবং তাছাড়াও এখন এই ইউনিয়ন বি ছাড়া বাকি যে এই অঞ্চলে রেড কালার করলাম, এই যে সার্বিক সেটের বাকি অঞ্চলেও তো কোনো এলিমেন্ট থাকতে পারে, তাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? তাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, আমরা পূরক কোণের মানে কমপ্লিমেন্ট সেটের ডেফিনেশন হলো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ইউনিয়ন বিতে যত এলিমেন্ট আছে সেগুলি বাদ দিয়ে সার্বিক সেটের বাকি এলিমেন্টগুলি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ এই যে এরিয়াটি একে আমরা এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট দ্বারাও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা এই কয়েকটি পোর্শন কিন্তু আমাকে ভালোভাবে বুঝতে হবে চিত্রে, এই কয়েকটি পোর্শনে কিন্তু আমাদের হেল্প করবে এই বাস্তব কিছু সমাধানকে সলভ করতে বা সেটের যে কনসেপ্টগুলির ওপর বেস করে যে কোশ্চেনগুলি আসে সেগুলিকে সলভ করতে। দেখো, সর্বপ্রথমে কোশ্চেন যেটি আমরা মাধ্যমিক লেভেলে কিন্তু শিখেছি, আমরা মাধ্যমিক লেভেলে এরকম কোশ্চেন অনেকবার এসেছে এবং শতকরা চ্যাপ্টারে, এবং এই কোশ্চেনগুলো আমরা খুব ভিআই বলে আমাদের টিচাররা দিয়েছিল যে এই কোশ্চেন একটি পড়বে শতকরাতে। তাহলে এই কোশ্চেনগুলো আমরা আজকে সেটের উপর বেস করে সলভ করতে চলেছি। কীভাবে? সর্বপ্রথমে দেখো কি বলছে, একটি পরীক্ষায় 70%, পদে বোঝার চেষ্টা করো, 70%, শতকরা 70 জন, কথার অর্থ হচ্ছে 70% গণিতে, শতকরা 68 জন পরীক্ষার্থী পদার্থবিদ্যায় এবং শতকরা 60 জন উভয় বিষয়ে পাস করেছে। যদি 44 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, এটি আমাকে বের করতে হবে। এবার আমরা সর্বপ্রথমে আমরা যদি দেখি যে এন অফ এম, অর্থাৎ
অঙ্কে যে পাস করা সেই সেটটি যদি অঙ্কে পাস করা স্টুডেন্টের সেট, তাকে যদি আমরা এন হিসাবে ধরে থাকি, এবং আমাকে কি বলছে অঙ্কে কতজন পাস করেছে, 70 জন পাস করেছে, তাহলে এন অফ এম অর্থাৎ আমরা এম কাকে ধরছি, এম হচ্ছে গণিতে পাস করা ছাত্রকে আমরা ধরছি, ঠিক আছে। আর আমরা পি ধরছি আমরা ফিজিক্সে পাস করা ছাত্র, ঠিক আছে, ফিজিক্সে পাস করা ছাত্র আমরা পি সেট দ্বারা রিপ্রেজেন্ট করছি। এখন এন অফ এম কথার অর্থ গণিতে পাস করা স্টুডেন্টের সংখ্যা, সেটিকে আমরা 70 আমাদের কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে, 70%, মাথায় রাখবো 70% বলেছে এখানে, ঠিক আছে। আবার এন অফ পি অর্থাৎ পদার্থবিদ্যায় পাসের যে সংখ্যা সেটি 68%। আর উভয় বিষয়ে পাস করেছে, উভয় বিষয় মানে আমাকে গণিতেও পাস করেছে, ফিজিক্সেও পাস করেছে, পদার্থবিদ্যাতে পাস করেছে, তার মানে দুটিতেই পাস করেছে। অর্থাৎ কমন বলতে গেলে আমরা ভালো করে জানি, আমরা কমন এন ইন্টারসেকশন এম ক্যাপিটাল, ঠিক আছে, এম ইন্টারসেকশন পি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকবো। এম একটি সেট, পি একটি সেট, উভয় বিষয়ে পাস করবে যে সেই এম ইন্টারসেকশন পি, অর্থাৎ কমন অঞ্চলকে দেখবো, তার যে আমার এলিমেন্ট সেটি আমাকে বলেছে, তার যে সংখ্যা সেটি আমাকে বলেছে 60%, ঠিক আছে। তার সাথে সাথে কি বলেছে, উভয় বিষয়ে ফেল করেছে। এখন যদি আমরা একটু ভেন ডায়াগ্রাম যদি অঙ্কন করে নিই বিষয়টিকে, এটি হচ্ছে আমার ইউনিভার্সাল বা সার্বিক সেট। এখানে সার্বিক সেট কথার অর্থ হচ্ছে সমস্ত ছাত্র সেট, ঠিক আছে, সমস্ত ছাত্রের সেট, সেটিকে আমরা এস দ্বারা আমরা লিখে যাচ্ছি, এটি এস, ঠিক আছে, সমস্ত স্টুডেন্টের সেটকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করছি। এখন আমাকে যে এম একটি সেট হবে, ঠিক আছে, এম সেটটি আমি এই একটি সেট এবং এই একটি সেট, আমি দুটি সেটকে নিলাম, একটি হচ্ছে এম মানে ম্যাথ, আরেকটি হচ্ছে ফিজিক্সে পাস করার সেটকে আমি নিয়েছি, দুটি সেটকে নিয়েছি, ঠিক আছে। দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে, আমি যদি এম ইন্টারসেকশন পি 60% বলে দিচ্ছে, তার মানে তার অর্থ হচ্ছে আমি এই যে অঞ্চলটি, অর্থাৎ এই যে কমন অঞ্চলটি, এটি আমাকে বলে দিল এম ইন্টারসেকশন পি, যেটি 60% আমাকে বলে দিয়েছে, এই কমন অঞ্চলটি, ঠিক আছে। এই পুরো এম, ভালো করে বোঝার চেষ্টা করো, এই পুরো এম 70% আছে, 70% আছে। অর্থাৎ আমি যদি পার্সেন্টেজকে ভুলে আমি ধরে নিই, আমি পার্সেন্টেজ কথাটি না বলে আমরা যদি বলি যে এম এর মধ্যে 70টি এলিমেন্ট আছে, আর এই কমন অঞ্চলে 60টি এলিমেন্ট আছে, পার্সেন্টেজকে বাদ দিয়ে আমরা একটু যদি কথাগুলো বলি যে এম এর মধ্যে টোটাল 70টি এলিমেন্ট আছে, তার মধ্যে এইটুকু অঞ্চলে 60টি এলিমেন্ট আছে, তার অর্থ হচ্ছে এই যে বাকি অঞ্চলটি, এই বাকি অঞ্চলে কতগুলি এলিমেন্ট থাকবে, এই বাকি অঞ্চলে থাকবে কত, 70 মাইনাস 60, 10%। মানে আমি এই ব্লু কালারের অঞ্চলটিতে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি টোটাল এম এ যদি 70% থাকে, তার মধ্যে যদি এইটুকুতেই 60 থেকে যায়, তার মানে এই যে বাকি অঞ্চলটি সেখানে 70 মাইনাস 60, 10% কিন্তু স্টুডেন্টস থেকে থাকবে। একই রকমভাবে আমি যদি এই যে অঞ্চলটি, অর্থাৎ এই যে ইয়েলো কালারের অঞ্চলটি, সেই অঞ্চলটি কি ফিজিক্সে পাস করা স্টুডেন্ট। এখন ফিজিক্সে পাস করার এই পুরো পি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি, এই পুরো পি এর মধ্যে 68টি এলিমেন্ট আছে বা 68% স্টুডেন্ট আছে, তার মধ্যে এইটুকুতেই 60 আছে, আর পুরোটাতে 68 আছে। তার অর্থ হচ্ছে আমি ক্লিয়ারলি এই যে অঞ্চলটি, এটি আমরা বলতে পারি 68 মাইনাস 60, অর্থাৎ 8%, ঠিক আছে। তার অর্থ হচ্ছে এখন যদি কেবল অঙ্কে পাস করেছি, অর্থাৎ উভয় বিষয়ে পাস করেছে কজন, উভয় বিষয়ে পাস করেছে এখন 60%। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি, উভয় বিষয়ে এখন পাস করেছে 60%, শুধুমাত্র গণিতে পাস করেছে কজন, 10%, এবং শুধুমাত্র ফিজিক্সে পাস করেছে 8%। বোঝাতে পারলাম? তার মানে আমরা তিনটি পার্ট পেয়ে গেলাম, তিনটি ডিসজয়েন্ট পার্ট পেয়ে গেলাম। তার মানে এই অঞ্চলটি 10%, এই মিডলের কমন হচ্ছে 60%, তার পাশে যে শুধুমাত্র ফিজিক্সে পাস করা 8%, অর্থাৎ
এই টোটাল যদি আমি করি 60, 70, 78% আমি পেলাম, 78% যেটি পেলাম সেটি হচ্ছে কোনো না কোনো সাবজেক্টে তারা পাস করেছে। আইদার তারা ফিজিক্সে পাস করেছে, নতুবা তারা পদার্থবিদ্যায় পাস করেছে, নতুবা তারা উভয় বিষয়ে পাস করেছে। টোটাল পাসের মানে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে পাস করা স্টুডেন্টের আমি কিন্তু পরিমাণ পেয়ে গেছি। দেখো যারা এই 10%-এর মধ্যে পড়ছে, ব্লু কালারের অঞ্চলে যেসব স্টুডেন্টগুলি আছে তারা কিন্তু শুধুমাত্র অঙ্কে পাস করেছে। ইয়েলো কালারের যে অঞ্চলের মধ্যে যেসব স্টুডেন্টগুলি পড়ছে তাদের মধ্যে 8% তারা মাত্র ফিজিক্সেই শুধু পাস করেছে। আর যদি এই মিডিলে 60% যে স্টুডেন্টগুলি আছে এরা ফিজিক্সেও পাস করেছে এবং গণিতেও পাস করেছে। তাহলে ফেল কত করেছে? তাহলে ফেল করেছে 100-র মধ্যে যদি 78% পাস করে থাকে, 100-র মধ্যে যদি 78% পাস করেছে বের করে থাকি, তাহলে ফেল কতজন করবে? ফেল করবে 100 মাইনাস 78%। তার মানে ফেল করবে 100 মাইনাস 78%, কত পার্সেন্ট হবে? 22%। এই যে 22% ফেল করেছে এটি আমাকে বলে দিয়েছে 44 জন। আমাকে বলে দিয়েছে যে 22% যেটি এখন আমরা পেলাম সেই 22%, অর্থাৎ 22% কোথায় আছে? এই অঞ্চলে 22% ঢুকে আছে, এই অঞ্চলে 22% ঢুকে আছে। এই যে 22%-এর কথা আমাকে বলছে, এই 22% অ্যাকচুয়ালি কি 44 জন। তাহলে আমি খুব সহজে এটা বলতে পারি যে 22 জন যখন মানে 22 জন 100 জনের মধ্যে 22 জন পাস করেছে, তাহলে 44 জন যখন আসল হবে তখন কত হবে? আমরা ঐতিক নিয়মে বের করতে পারি 22 × 44 200। তাহলে 200 জন অ্যাকচুয়ালি টোটাল স্টুডেন্ট। এখন আমাকে কী বললো? 22% পাস করেছে, অর্থাৎ 22 জন পাস ফেল করবে। এখন 22% আমার ফেল করেছে বলেছে, 22% আমার ফেল করেছে। তাহলে 22% ফেল করেছে যখন আসল স্টুডেন্ট ছিল 100 জন, 44 জন ফেল করেছে যখন আসল স্টুডেন্ট ছিল কত? 100 ডিভাইডেড বাই 22 ইন্টু 44, তাহলে 200 জন। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে আমরা 200 জন অ্যান্সার খুঁজে বের করেছি, অর্থাৎ বি অপশানকে আমরা এখানে চুজ করব। বোঝাতে পারলাম? এখানে দেখো, এখানে আমরা সেটের বেশি ডিটেলস চাইনি, আমরা শুধু ভেন ডায়াগ্রামটা যদি মাথায় থাকে আমরা খুব ইজিলি এই কাজটি কিন্তু করতে পারবো। আমাকে মাথায় রাখতে হবে ভেন ডায়াগ্রামে আমি প্রথমে এই ভেন ডায়াগ্রামের যে পার্টগুলি বললাম, এই পার্টগুলি যদি একবার মাথার মধ্যে ঢুকিয়ে নাও তাহলে তুমি এই বিষয়গুলি কিন্তু বারবার এরকম কোশ্চেনে আসবে। 2 নম্বর কোশ্চেনটি আমরা একটু পরে করছি, 2 নম্বর কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়ে আছে, আমরা একটু পরে করছি। আমরা একটু সহজ কোশ্চেনগুলিকে তুলি। 3 নম্বর কোশ্চেনটিকে দেখো কি বলছে। কোনো একটি বিদ্যালয়ে 1200 জন ছাত্র আছে, 1200 জন টোটাল ছাত্র আছে, অর্থাৎ স্টুডেন্টের এই যে সেটটি, এটা সার্বিক সেট অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি এন অফ এস আমি ধরি, অর্থাৎ সার্বিক সেটটি ধরে নিই, তার মধ্যে 1200 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? এন অফ এস আমি 1200 ধরে নিলাম, অর্থাৎ টোটাল স্টুডেন্ট সংখ্যা এখন 1200। যাদের মধ্যে সমীক্ষা করে দেখা গেছে 700 জন ছাত্র ফুটবল খেলতে ভালোবাসে, 600 জন ছাত্র ক্রিকেট খেলতে ভালোবাসে এবং 200 জন উভয় খেলায় খেলতে ভালোবাসে। কি বলতে চাইলো? বললো যে 700 জন ছাত্র ফুটবল খেলতে ভালোবাসে, তার অর্থ এন অফ এফ, অর্থাৎ ফুটবল খেলতে ভালোবাসে যে সেট, তার মধ্যে যে ছাত্র যতগুলি ছাত্র পড়বি সেগুলি হচ্ছে 700। আর এন অফ সি ক্রিকেট খেলতে ভালোবাসে কতজন? 600। আর উভয় বিষয়ই খেলতে ভালোবাসে, মানে উভয় খেলাই খেলতে ভালোবাসে কতজন? আমাকে বলে দিচ্ছে 200 জন। তার অর্থ হচ্ছে এন অফ এফ ইন্টারসেকশন সি 200 জন। দেখো আমাকে বলে দিচ্ছে টোটাল স্টুডেন্ট সংখ্যা 1200 জন আছে, আমাকে ফুটবল খেলতে ভালোবাসে 700 জন, আর ক্রিকেট খেলতে ভালোবাসে 600 জন, আর আমাকে উভয় খেলায় খেলতে ভালোবাসে 200 জন। আমাকে কোশ্চেন কি বলেছে? শুধু ফুটবল খেলতে ভালোবাসে কতজন? শুধু ফুটবল খেলতে ভালোবাসে কতজন? খুব সহজে তুমি এই কোশ্চেনটি অ্যান্সার করতে পারবে যদি তুমি একটু কনসেপ্টটিকে বুঝে নাও। সর্বপ্রথমে আমরা কি করি আমরা একটি সার্বিক সেটকে অঙ্কন করলাম এবং সার্বিক সেটের মধ্যে আমরা দুইটি সেটকে কনসিডার করছি। খুব ভালো কথা। এখন এই সেটগুলির মধ্যে এই একটি সেট হচ্ছে আমি এফ ফুটবলের সেট নিলাম, একটি সেট আমি সি ক্রিকেটের, অর্থাৎ যেসব স্টুডেন্ট ফুটবল খেলতে ভালোবাসে তার একটি সেট আমরা এফ নিলাম, সি হচ্ছে যেসব স্টুডেন্ট আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি। আর বাকি যেসব এলিমেন্টগুলি আছে সেগুলো কিন্তু এস এর মধ্যে থাকবে, যদি কোনো খেলতে কাউরি ভালো না থাকে তাহলে সেটি এস এর মধ্যে থাকবে। এখন কি বলছে? এই যে মিডিল পোর্শন অর্থাৎ এম ইন্টারসেকশন সি, আমরা কি বলেছি এই যে পোর্শনটি এটি কি হবে?
এটি হচ্ছে এফ ইন্টারসেকশন সি, যেটি আমাকে 200 অলরেডি বলে দেওয়া আছে। তাহলে এই মিডিলের পোর্শনের মধ্যে কতগুলি এলিমেন্ট আছে? 200টি এলিমেন্ট অলরেডি আছে। এফ এর মধ্যে কতগুলি এলিমেন্ট আছে? এফ এর পুরোটার মধ্যে 700টি এলিমেন্ট আছে। সেখান থেকে এইটুকু অঞ্চলে 200টি আছে। এইটুকু অঞ্চলে কিন্তু এই রেড কালারে যেটুকু অংশ করলাম, এখানে 200টি স্টুডেন্ট আছে। আর এই যে বাকি এই যে অঞ্চলটি, এই অঞ্চলে কত থাকবে তাহলে? এই যে অঞ্চলে কত থাকবে? কারণ টোটালটিতে একটু বোঝার চেষ্টা করো, টোটাল এফ এর মধ্যে আছে 700, সেখান থেকে 200 এইটুকুতে আছে, মানে বাকি এই পজিশনে থাকবে 700 মাইনাস 200 অর্থাৎ 500 জন। এই যে শুধুমাত্র কেবলমাত্র ফুটবলই ভালোবাসে এরকম স্টুডেন্ট হচ্ছে 500 জন। পেয়ে গেলাম আমি খুব। তার মানে কি পেলাম এখন? শুধুমাত্র ফুটবল ভালোবাসে 500 জন, ফুটবল এবং ক্রিকেট দুটোই একসাথে ভালোবাসে 200 জন, এবং শুধুমাত্র ক্রিকেট ভালোবাসে কতজন? এই পুরো সিটি হচ্ছে 600, মাঝখানে উভয় খেলায় ভালোবাসে 200 জন, 400 জন। তাহলে এই পোর্শনে এখন 400 জন আছে। বুঝতে পারলে? তাহলে এই পজিশনে আমি পাচ্ছি এই রেড কালার, এই ব্ল্যাক কালারের এই যে পজিশনটুকু, এইটুকুতে আছে 500 জন, এইটুকুতে আছে 200 জন, এবং এইটুকুতে আছে 400 জন। এখন আমাকে কি কোশ্চেন করছে? শুধু ফুটবল খেলতে ভালোবাসে কতজন? তাহলে আমরা টোটাল এফ সেটের মধ্যে যতগুলি এলিমেন্ট ছিল সেটি হচ্ছে ফুটবল খেলা প্রেমী, তার মধ্যে উভয় খেলা যে ভালোবাসে সেটি 200 জন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেই অংশটি পাচ্ছি, অর্থাৎ এই যে অংশটি 500 জন কিন্তু শুধুমাত্র ফুটবল খেলতে ভালোবাসে। যদি একই কোশ্চেন উল্টো করে দিত যে শুধুমাত্র ক্রিকেট খেলতে কতজন ভালোবাসে, তাহলে তার অ্যান্সার কিন্তু আমরা এটি দিতাম। এখন আমাকে কোশ্চেন করছে শুধুমাত্র ফুটবল খেলতে ভালোবাসে কতজন, তাহলে আমরা 500 অপশনকে, অর্থাৎ সি অপশনকে চুজ করব। কি করে? আমরা একই কনসেপ্টকে ইউজ করলাম। আমরা কি করলাম যে টোটাল ফুটবল খেলতে ভালোবাসে যতজন, সেখান থেকে আমরা কমন যে পার্ট যেখানে ফুটবল এবং ক্রিকেট খেলতে ভালোবাসে তাদেরকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে শুধু ফুটবল খেলতে কতজন ভালোবাসে সেটি আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে যদি শুধু ক্রিকেট খেলতে ভালোবাসে যদি জিজ্ঞেস করতো, তাহলে আমরা এর অ্যান্সার কিন্তু 400 দিতাম। ঠিক আছে? এবার দেখো, সেম কোশ্চেনটি আমাকে তুলে দিয়েছে, কিন্তু সেম কোশ্চেনটি তোলার পরেও একটু কোশ্চেনটি ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট কাজ হবে, আমি প্রথম থেকে আবার বলছি ভালো করে, এই কোশ্চেনগুলি বারবার তোমাকে বলার উদ্দেশ্য হচ্ছে, ধরো এই কোশ্চেনটি এরকম 1200 জন ছাত্র বলে দিল, তারপরে এই যে খেলার জায়গায় বাদ দিয়ে বলে দিল তুমি 700 জন ছাত্র মাংস খেতে ভালোবাসে, 600 জন ছাত্র ডিম খেতে ভালোবাসে, এবং 200 জন উভয় খেতে ভালোবাসে, এভাবে দিতে পারে। বা এই কোশ্চেনটিকে সেম কোশ্চেনকে তুলে বলে দিতে পারে যে 700 জন ছাত্র ইংরেজি কথা বলতে পারে, 600 জন ছাত্র হিন্দি কথা বলতে পারে, এবং উভয় কথা বলতে পারে 200 জন। ঠিক এইভাবে ঘুরিয়ে দেবে বিষয়গুলি, সংখ্যা চেঞ্জ করে দেবে, ছাত্রের সংখ্যা চেঞ্জ করে দেবে, বিষয়টি চেঞ্জ করে দেবে, কিন্তু বিষয়টি একই থাকবে। এই কোশ্চেনগুলি প্যাটার্নে এরকমভাবে কিন্তু কোশ্চেন থাকে। সেই কারণে আমরা ধীরে ধীরে বিষয়টি ধীরে আমরা এবং সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করছি। তো সর্বপ্রথমে আমরা একটি সার্বিক সেট অঙ্কন করলাম, যে সেটটিকে আমরা এস নাম দিতেই পারি। এখন এই সেটের দুটি কিন্তু সাবসেট আছে, তাহলে আমরা দুটি সাবসেট আমরা লিখে দিলাম। যে সাবসেটটি একটি হচ্ছে ফুটবল খেলতে ভালোবাসার একটি সেট, এবং আরেকটি সেট হচ্ছে যেখানে ক্রিকেট খেলতে ভালোবাসার একটি সেট। এখন আমরা দেখলাম এবং কমন উভয় খেলাই খেলতে ভালোবাসে সেই যে অঞ্চলটি, সেটি হবে এই অঞ্চলটি, এবং তাকে আমরা এফ ইন্টারসেকশন সি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, যেটি আমাকে 200 অলরেডি বলা আছে। তার সঙ্গে সঙ্গে আমাকে এফ টোটালটি বলা ছিল, এফ এন অফ এফ আমাকে অলরেডি 700 বলা আছে, এবং এন অফ সি আমাকে 600 বলা আছে। তাহলে শুধুমাত্র ফুটবল ভালোবাসে, অর্থাৎ আমি যদি বলি শুধুমাত্র ফুটবল ভালোবাসে, অর্থাৎ এই যে পোর্শনটি, সেই পোর্শনটিকে আমরা বলতে পারি এফ মাইনাস সি। ঠিক আছে? এফ মাইনাস সি, অথবা আমরা এটাও তো বলতে পারি না, এফ মাইনাস এফ ইন্টারসেকশন সিও বলতে পারি। এফ টোটালটা থেকে যদি আমরা এফ ইন্টারসেকশন সি বের করে দিই, বাদ দিয়ে দিই, সেটিও হতে পারে। তাহলে আমরা সেটি কাজটাই করছি। আমরা জানি যে এই যে এন এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি আমরা নাম্বার নিয়ে কাজ করছি, তাহলে আমরা এন অফ এফ, এন অফ সি এটি করতে পারতাম, অথবা এন অফ এফ ইন্টারসেকশন সি করতে পারতাম। এখন
আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এই অঞ্চলটুকুর মধ্যে এন অফ এ হচ্ছে 700 মাইনাস 200 অর্থাৎ 500। তাহলে এই যে অঞ্চলটিতে 500 জন আছে, অর্থাৎ শুধুমাত্র ফুটবল খেলতে ভালোবাসে 500 জন। একই রকমভাবে এই যে পোর্শনটি, এই পোর্শন টোটাল পোর্শনে আমি এখানে আমরা লিখতে পারি যে এন অফ সি মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। একই রকমভাবে তাহলে এন অফ সি হচ্ছে 600 মাইনাস 200 অর্থাৎ 400। অর্থাৎ এই পোর্শনে আমার 400 জন আছে। এখন আমরা তিনটি বিচ্ছেদ সেটকে আমরা পেয়ে গেছি, যে ক্ষেত্রে একটি জায়গায় 500 জন এলিমেন্ট দিয়ে 500 জন ছাত্র অবস্থান করছে, একটি মিডিলে কমন অঞ্চলে 200 জন অবস্থান করছে এবং আরেকটি জায়গায় 400টি অবস্থান করছে। অর্থাৎ এখন আমাকে কোশ্চেনটি যেটি বলছে, আমরা যে কাজটি এই কোশ্চেন আমাকে বলেছে সেই কাজগুলো আমরা বের করে নিয়েছি অলরেডি। এই জিনিসগুলো আমরা এই কোশ্চেন থেকে আমরা বের করতে পারি, সেটি অলরেডি আমরা বের করে নিয়েছি। এবার কাজ হচ্ছে, দুটি খেলার কোনোটি খেলতে ভালোবাসে না। এখন এই যে সার্কেলগুলো করা আছে তার মধ্যে ব্ল্যাক কালারের স্ট্রাইক করা যে অঞ্চল, তারা শুধু ফুটবল খেলতে ভালোবাসে। রেড কালার স্ট্রাইক করা যারা, তারা উভয় খেলা খেলতে ভালোবাসে। এবং ইয়েলো কালার করা স্ট্রাইকগুলো যারা শুধুমাত্র ক্রিকেট খেলতে ভালোবাসে। তার মানে এই যে ভেতরে যে অঞ্চলটি আছে, অর্থাৎ আমি যদি এফ ইউনিয়ন সি বের করি, সেই এফ ইউনিয়ন সি এর মধ্যে যতগুলি এলিমেন্ট থাকবে সেটি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খেলাগুলি খেলতে ভালোবাসার সংখ্যাকে নির্দেশ করছে। তাহলে যদি আমরা এফ ইউনিয়ন সি করি, তাহলে যে এলিমেন্টগুলি পাবো, অর্থাৎ আমরা যদি এন অফ এফ ইউনিয়ন সি করি, এর মধ্যে যতগুলি স্টুডেন্ট আসবে তারা কিন্তু কোনো না কোনো খেলা খেলতে ভালোবাসে। আইদার সে ফুটবল খেলতে ভালোবাসে, আইদার সে ক্রিকেট খেলতে ভালোবাসে, অথবা সে দুটো খেলা খেলতে ভালোবাসে। কিন্তু বাকি যে পোর্শনটি, এই পোর্শনে যারা আছে তারা কিন্তু কোনো খেলায় খেলতে ভালোবাসে না। সেটি বের করবো কী করে? আমরা দুটিভাবে বের করতে পারি। এক, আমরা জানি যে আমরা এন অফ এস সমান আমরা ভালো করে জানি যে এন অফ এফ ইউনিয়ন সি মাইনাস এ প্লাস এফ অফ এন অফ এফ ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট। আমরা এই বিষয়টি কিন্তু ভালো করে জানি যে একটি পুরো সার্বিক সেটকে পেতে গেলে আমাকে প্রথমে তার ইউনিয়ন, দুটি সেটের যে উপসেট আছে তাদের ইউনিয়ন এবং তাদের ইউনিয়নের কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়। এখন সার্বিক সেটে আমরা জানি যে 1200টি ছাত্র আছে। এন অফ এফ ইউনিয়ন সি, অর্থাৎ ইউনিয়ন করলে আমরা কতগুলি এলিমেন্ট পাবো? আমরা ক্লিয়ারলি দেখো বের করে ফেলেছি 500, 400 আর 200। এক্ষেত্রে আমরা এ ইউনিয়ন বিকে আমরা ফর্মুলা ইউজ করলাম না, কারণ আমরা অলরেডি বের করে ফেলেছি যে এফ ইউনিয়ন সি এর মধ্যে কতগুলি এলিমেন্ট পাবো। ভালো করে দেখো যে 500 জন প্লাস এই পোর্শনে 500 আছে, এই পোর্শনে 200 আছে, আর এই পোর্শনে 400 আছে। 5 আর 4 9 10 1100 স্টুডেন্ট কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। আমরা লিখে দিলাম প্লাস আমাকে কি করতে হবে? এই যে অঞ্চলটি, এটি তো আমাকে বের করতে হবে। এফ ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট, এটি আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে। বেরিয়ে গেল, এখান থেকে 1100 এদিকে নিয়ে চলে যাও, তাহলে আমরা কত পাচ্ছি? 100। এটি আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই কোশ্চেনটিকে ঠিক এইভাবেও আমরা বের করতে পারি যে টোটাল দেখো তুমি সিম্পল, বেশি কিছু যদি আমরা এই ফর্মুলা না গিয়ে থাকি না, সিম্পল ভেবে দেখো যে এই যে পোর্শনটি আছে না, এই পোর্শনে কতজন স্টুডেন্ট আছে। এই পোর্শনে অ্যাকচুয়ালি সব খেলতে ভালোবাসে। এই মধ্যে যেই সব স্টুডেন্ট আছে তারাই খেলা করতে ইন্টারেস্ট। এইটুকু কি অংশ? এইটুকু অংশ হচ্ছে তারা শুধু ফুটবল খেলতে ভালোবাসে, এইটুকু অঞ্চল উভয় খেলা খেলতে ভালোবাসে, আর এইটুকু অঞ্চল শুধুমাত্র ক্রিকেট খেলতে ভালোবাসে। আমরা এইটুকু অঞ্চলে 500 জন স্টুডেন্ট আছে, এইটুকু অঞ্চলে 200 জন আছে, 500 2 700, আর এইটুকু অঞ্চলে আছে 400 জন, 700 400 1100 জন স্টুডেন্ট। অর্থাৎ 1100 জন স্টুডেন্ট এই কটার মধ্যে আছে, এই দুটি সার্কেলের মধ্যে আছে এবং তারা প্রত্যেকে খেলতে ভালোবাসে। এবার টোটাল 1200 স্টুডেন্ট আছে, এর মধ্যে 1100 স্টুডেন্ট চলে এসছে, স্বাভাবিকভাবে আর যে 100 স্টুডেন্ট আছে তারা খেলতে ভালোবাসে না, তারা মানে এই পোর্শনে অবস্থান করছে। ঠিক আছে, তো এইভাবে নিতে পারো, বা সেটের যে আমাদের ধারণা তার উপর বেস করে, যেটি আমরা সর্বপ্রথমে ক্লিয়ার করলাম, তার উপর বেস করে তুমি এইগুলি বুঝতে পারো বা কনসেপ্টগুলি আমরা ক্লিয়ার করতে পারো। তাহলে এখানে আমরা কোন অ্যান্সারটা করবো? আমরা এখানে 100 চুজ করলাম না, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এই অপশানকে চুজ করব। একই কোশ্চেন অনেক রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। তুমি প্রত্যেকটি কোশ্চেনের জন্য প্রস্তুত থাকো, আর তোমার প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার এই ডায়াগ্রামই দিয়ে দেবে।
ঠিক আছে, বোঝাতে পারলাম। 5 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে। সর্বপ্রথমে বলছে 300 জনের একটি দল আছে, তার অর্থ আমরা যে সার্বিক সেটটি ধরবো সেই তার সেটের এলিমেন্ট সংখ্যা হচ্ছে 300 জন। 200 জন ইংরেজিতে কথা বলতে পারে, অর্থাৎ এন অফ ইংলিশকে আমরা ই সেট ধরে নিচ্ছি, এখানে আমরা 200 জন কথা বলতে পারে ইংরেজিতে। আর এন অফ এইচ হিন্দিতে কথা বলতে পারে আমার 150 জন। এই তিনটি কথা আমাকে বলে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলেছে যে শুধু একটি ভাষায় কথা বলতে, হ্যাঁ কি বলেছে, দুটি ভাষায় কমপক্ষে একটি ভাষায় সকলে কথা বলতে পারে, মানে এমন কোনো লোক নেই যারা দুটি ভাষায় জানে না। এই বিষয়টি কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, এই কনসেপ্টটি কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করো। কথাটি কেন বললো, এই কথাটি কেন বলো, তোমার বলার পিছনে যুক্তি কী প্রথমে বোঝার চেষ্টা করো। কি বললো, মানে তার অর্থ হচ্ছে, কথাটি বলা দুটি ভাষায় কমপক্ষে একটি ভাষায় সকলেই কথা বলতে পারে, তার অর্থ হচ্ছে এই 300 জনের মধ্যে এমন একজনও নেই যে কথা বলতে পারে না এই দুটি ভাষায়, অর্থাৎ ইংরেজি এবং হিন্দিতে কথা বলতে পারে না, উভয় ভাষাতেই কথা বলতে পারে না, এমন কোনো লোক কিন্তু এই দলের মধ্যে নেই। ঠিক আছে, তার অর্থ হচ্ছে এখন যদি আমরা সার্বিক সেটকে একটা আঁকার চেষ্টা করি এবং এই সার্বিক সেটে আমি যদি দুটি সেটকে আঁকার চেষ্টা করি, স্বাভাবিকভাবে একটি হিন্দি কথা বলা এবং একটি ইংরেজি কথা বলা সেট আমরা তৈরি করার চেষ্টা করছি। প্রথমে আমরা এটি ই এবং এটি এইচ। এখন এই পুরো ইয়ের মধ্যে কতজন মেম্বার আছে, 200 জন আছে, এবং পুরো এইচের মধ্যে আমার আছে 150 জন। আমি জানি না যে উভয় ভাষাতে কতজন কথা বলতে পারে, এই বিষয়ে কিন্তু এখনও আমি জানি না, মানে আমার এই মিডিল পোর্শন অর্থাৎ উভয় ভাষায় কথা কতজন বলতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত আমার আইডিয়া নেই। কিন্তু আমাকে একটা বিষয় আইডিয়া আছে যে এই যে পোর্শন কথার অর্থ কি, এই পোর্শনটি কথার অর্থ হচ্ছে যে দুটি ভাষাতেই কথা বলতে পারে না এমন সংখ্যা আমাকে নেই, কথার অর্থ হচ্ছে 0 জন আছে যে এর বাকি অঞ্চলে অবস্থিত। আর একবার বোঝাবার চেষ্টা করছি, দেখো আমাকে এই যে কথাটি বললো যে দুটি ভাষায় কমপক্ষে একটি ভাষায় সকলে কথা বলতে পারে, তার অর্থ হচ্ছে এই দুটি সার্কেলের বাইরে এমন কোনো এলিমেন্ট পাওয়া যাবে না। কারণ কি, এই এর মধ্যে যারা আছে তারা ইংরেজিতে কথা বলতে পারে, এইচের মধ্যে যারা আছে তারা এই হিন্দিতে কথা বলতে পারে, এবং এর বাইরে অর্থাৎ সার্বিক সেটের এই যে এর বাইরে যে অঞ্চলটি আছে, এই অঞ্চলে যদি একজনে চলে আসে তাহলে অর্থ কি, সে হিন্দিও জানে না, সে ইংরেজিও জানে না। কিন্তু এটি হবে না বলে দিয়েছে, তার অর্থ হচ্ছে আমার এই জায়গাতে কোনো এলিমেন্টই থাকবে না, অর্থাৎ এই জায়গায় আমার 0 সংখ্যক এলিমেন্ট থাকবে। এবার আমরা যে কনসেপ্টটি জানি, আমরা যেসব তথ্যগুলি আছে সেই তথ্যগুলির উপর বেস করে আমরা একটি জিনিস জানি যে এন অফ এস সেটি সবসময় সার্বিক সেট সবসময় এন অফ ই ইউনিয়ন এইচ, অর্থাৎ ই এবং এইচ এই যে দুটি সেট তাদের ইউনিয়ন প্লাস এন অফ ই ইউনিয়ন এইচ এদের যে কমপ্লিমেন্ট তার যে এলিমেন্ট তার সঙ্গে সমান হয়। আমরা এটি ভালো করে বোঝাবার চেষ্টা করেছি বারবার যে টোটাল সার্ভিস সেটের এলিমেন্ট কী হতে পারে, ভালো করে বোঝার চেষ্টা। টোটাল সার্ভিস সেটের এলিমেন্ট কী হতে পারে, এই যে পোর্শন টোটাল আছে অর্থাৎ এই ইয়েলো কালার যেটা করলাম, এটা কি এই ইয়েলো কালার যেটা করলাম সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তার এলিমেন্ট। তারপরে কি আছে, এই যে পোর্শন এটি হচ্ছে ইউনিয়ন এইচ তার কমপ্লিমেন্ট। এই যে ইয়েলো কালারের যে পোর্শনটি আছে এই পোর্শনটি হচ্ছে ই ইউনিয়ন এইচ এবং তার বাইরের যে অঞ্চলটি আছে যেটি হচ্ছে ই ইউনিয়ন এইচ কমপ্লিমেন্ট। এই প্রত্যেকটিকে নিয়ে সার্বিক সেট, তাহলে আমরা এই টোটাল করে দিলাম। এখন আরও আমরা জানি যে এই অঞ্চলটিকে আমরা একটু ভেঙে নিতে পারি কীরকম, এন অফ ই আমরা শিখেছিলাম আগের ভিডিওতে শিখেছি যে দুটি সেটের যোগ করলে বা দুটি সেটের ইউনিয়ন করলে তার এলিমেন্ট আমরা কীভাবে বের করতে পারি, এন অফ এইচ মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ। বাকি যেটি পড়ে আছে এই যে অঞ্চলটি দেখতে পাচ্ছি, এই অঞ্চলটি অলরেডি যে 0 সেটি আমাকে বলে দেওয়া আছে, তাহলে আমরা এই অঞ্চলটি 0 বসিয়ে দিলাম। এবার বাকি কি পড়ে থাকলো, এন অফ এস 300, এন অফ ই 200, এন অফ এইচ 150 মাইনাস। এবার দেখো এখান থেকে খুব ইজিলি আমরা এন ই ইন্টারসেকশন এইচ অর্থাৎ এদের কমন যে এলিমেন্ট মানে দুটি ভাষাতেই কথা বলতে পারে সেটিকে আমরা বের করতে পারছি। কি 200
প্লাস 150 মাইনাস 300 অর্থাৎ 50। অর্থাৎ এই যে মিডিল পোর্শন এখন আমি পেয়ে গেছি, এই যে মিডিল পোর্শন আমি পেয়েছি, এর মধ্যে এখন 50টি এলিমেন্ট আছে। এর মধ্যে যদি এখন 50টি এলিমেন্ট থাকে, ভালো করে বোঝো, এই যে এই কমন অঞ্চলটির মধ্যে 50টি এলিমেন্ট আছে। তার অর্থ হচ্ছে শুধু যদি আমরা বলি শুধু ইংরেজিতে কথা বলতে পারে কতজন, ইংরেজিতে শুধু কথা বলতে পারে, শুধু ইংরেজিতে কথা বলতে পারে 200 মাইনাস 50 অর্থাৎ 150। এর মধ্যে 50 আছে। আর শুধু হিন্দিতে কথা বলতে পারে 150 মাইনাস 50 100। তাহলে টোটাল এখন স্টুডেন্ট সংখ্যার মধ্যে শুধু হিন্দিতে কথা বলতে পারে, শুধু ইংরেজিতে কথা বলতে পারে, ইংলিশে কথা বলতে পারে কতজন, 200 মাইনাস 50 অর্থাৎ 150 জন। আর শুধু হিন্দিতে কথা বলতে পারে কতজন, 150 মাইনাস 50 অর্থাৎ 100 জন। আর উভয় বিষয়ে কথা বলতে পারে, উভয় বিষয়ে পারে 50 জন। এই বিষয়কে আমরা কনক্লুশনে চলে এলাম। তাহলে শুধু একটি ভাষায় কথা বলতে পারে কতজন, শুধু একটি ভাষায়, মানে উভয় ভাষাটিকেও ছেড়ে দাও, উভয় ভাষা যারা আছে সেটিকেও তুমি বাদ দিয়ে দাও। শুধু একটি ভাষায় কথা বলতে পারে কতজন, দেখো শুধু ইংরেজিতে ভাষায় কথা বলতে পারে 150 জন, আর শুধু হিন্দি ভাষায় কথা বলতে পারে 100 জন। উভয় আমরা কোথায়, আমরা উভয় যে ভাষায় কথা বলতে পারে এটিকে আমরা বাদ দিয়ে দিলাম। আমরা কি করলাম, আমরা শুধু ইংরেজিতে কথা বলতে পারে 150 জন এবং শুধু হিন্দিতে কথা বলতে পারে 100 জন। তার আমরা টোটাল 250 জন পাচ্ছি। দেখো 250 জন যেটি পাচ্ছি সেটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডি অপশানকে চুজ করো, অর্থাৎ শুধু একটা ভাষায় কথা বলতে পারে 250 জন। বোঝাতে পারলাম? কোনো ডাউট আছে? ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। 2 নম্বর কোশ্চেনটি কি বলছে, কোনো একটি বিদ্যালয়ে 1000 জন ছাত্র আছে, অর্থাৎ আমি বলতে পারি এন অফ এস 1000 জন। তাদের মধ্যে সমীক্ষা করে দেখা গেছে 750 জন ছাত্র ক্রিকেট খেলা পছন্দ করে, অর্থাৎ এন অফ সি ইজ ইকুয়াল টু 750, আর ফুটবল খেলতে পছন্দ করে হচ্ছে 600 জন। ঠিক আছে, তাহলে কি বলছে, কমপক্ষে কতজন উভয় খেলায় পছন্দ করে, কমপক্ষে কতজন উভয় খেলায় পছন্দ করে। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে দেখার চেষ্টা করি বিষয়টি কিভাবে আমরা করতে পারি। অর্থাৎ আমরা প্রথমে ভেন ডায়াগ্রামটি ড্র করার চেষ্টা করি। আমরা প্রথমে একটি ভেন ডায়াগ্রামকে আঁকার চেষ্টা করি এবং সেই ভেন ডায়াগ্রামের মধ্যে দুটি আমরা সেটকেও নিই, যে সেটের মধ্যে একটি সেট সি একটি সেট এফ আমরা ধরে নিলাম, আর টোটাল একে আমরা সার্ভিসের এস দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম। এখন সি এর মধ্যে কতজন এলিমেন্ট আছে, 750টি এলিমেন্ট আছে এবং এফ এর মধ্যে 600টি এলিমেন্ট আছে। এতে যে কমন পোর্শন আমাকে কি বলেছে, এই অঞ্চলটি, অর্থাৎ কমপক্ষে কতজন উভয় খেলায় পছন্দ করে, মিনিমাম কতজন উভয় খেলায় পছন্দ করতে পারে, এটি আমাকে কোশ্চেন করছে। ঠিক আছে, আমরা এটি কীভাবে করতে পারি। সর্বপ্রথমে আমরা এই পোর্শনটি জানি, অর্থাৎ আমরা এইটি জানি যে এন অফ, আমরা এই পোর্শন টোটাল পোর্শনটা আমরা সি এর পোর্শনটি জানি যে এন অফ সি হচ্ছে 750, আর এই পুরো পোর্শনটি জানি এন অফ এফ ইজ ইকুয়াল টু 600, আর তার সঙ্গে সঙ্গে এই পুরো সেটটিকে জানি এন অফ এস ইজ ইকুয়াল টু 1000। আমাদের ইন্টারসেকশন বের করতে হবে, এদের ইন্টারসেকশন, অর্থাৎ আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি এন অফ এফ ইন্টারসেকশন সি এর মিনিমাম ভ্যালু কত হতে পারে, এটি আমাকে বের করতে হবে। সর্বপ্রথম আমরা যে ফর্মুলাটি শিখলাম সেটিকে আমরা ইউজ করার চেষ্টা করি, যে একটি সার্বিক সেটের যে এলিমেন্ট সেটি সবসময় এন অফ সি ইউনিয়ন এফ প্লাস এন অফ সি ইউনিয়ন এফ তার কমপ্লিমেন্টের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এখন এন অফ এস এর ভ্যালু জানি, আবার একে আমরা যদি আমরা ভাঙতে পারি, এই ফর্মুলাতে আমরা ভাঙতে পারি, তাহলে আমরা এন অফ সি প্লাস এন অফ এফ মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এফ দ্বারা আমরা ভেঙে নিতে পারি, প্লাস একটি যেটি আছে এন অফ সি ইউনিয়ন এফ তার কমপ্লিমেন্ট যেটি আছে সেটি কিন্তু থাকলো অলরেডি, রেখে দিলাম। ঠিক আছে, এখন যে মানগুলি আছে আমরা যদি পুট করি তাহলে আমরা কি পাচ্ছি, সর্বপ্রথমে দেখো এই ভ্যালু আমরা 1000 ইজ ইকুয়াল টু সি 750 প্লাস এফ হচ্ছে 600 মাইনাস এন অফ
সি ইন্টারসেকশন এফ, যেটা আমার দরকার, যেটা আমরা বের করতে হবে, আর কি পড়ে আছে সি ইউনিয়ন এফ তার কমপ্লিমেন্ট, এই পজিশনে এসছে। এখন যদি আমরা শুধুমাত্র এই যে আমরা যেটি বের করতে চাই সেটি হচ্ছে এন মিনিমাম কতজন উভয় খেলা পছন্দ করে সেটি বের করতে চাইছি, সেটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে 750 প্লাস 600 মাইনাস 1000 প্লাস সি ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, এই পজিশনে এসে দাঁড়িয়েছে। 700 প্লাস 650 অর্থাৎ আমরা পাচ্ছি 1350 মাইনাস 1000 প্লাস এন সি ইউনিয়ন এফ তার কমপ্লিমেন্ট, ঠিক এই পজিশনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ তার অর্থ কি 350 প্লাস এমন একটি সেট পেয়েছি, মানে আমরা সার্বিক সেট। এখন আমরা যে পজিশনে এসেছি সেটি একটু দেখার চেষ্টা করো। আমরা এখন এই যে এন অফ সি ইন্টারসেকশন এফ এর ভ্যালু কখন ক্ষুদ্রতম হবে, এর ভ্যালু অর্থাৎ আমাকে কি বলেছে, আমাকে বলেছে ক্রিকেট এবং ফুটবল পছন্দ করে এইরকম মিনিমাম কতজন হতে পারে, মানে কম পক্ষে কতজন হতে পারে, বেশি হতেই পারে কিন্তু কম পক্ষে সব থেকে মিনিমাম কত হতে পারে, আমাকে এইটাই তো কোশ্চেন করেছে না। কম পক্ষে দেখো আমাকে বলেছে কম পক্ষে অর্থাৎ মিনিমাম কত হতে পারে। এখন যদি এই পোর্শনটি দেখতে পাচ্ছি, এই যে পোর্শন, এই পোর্শনে যদি একটাও এলিমেন্ট থেকে থাকে অর্থাৎ 1 যদি হয়ে থাকে, এর মধ্যে যদি একটাও স্টুডেন্ট থেকে থাকে, তার অর্থ কি হচ্ছে, তার অর্থ হচ্ছে 351 হয়ে যাচ্ছে। যদি এই পোর্শনটি যদি শূন্য হয়ে যায়, মানে কোনো এলিমেন্ট যদি এর মধ্যে না থাকে, তখনই এই মানটি কিন্তু 350 হচ্ছে। অর্থাৎ যদি এই পোর্শনটি মিনিমাম, অর্থাৎ একে যদি মিনিমাম হতে হয় তার অর্থ হচ্ছে একে সব 0 হতেই হবে। 0 জায়গায় যদি 1 হয়ে যায় তাহলে 351 হয়ে যাচ্ছে, তার মানে মিনিমাম নয়। 300 আমার এন অফ সি ইন্টারসেকশন এফ অর্থাৎ সি এবং এফ এর ইন্টারসেকশন মিনিমাম তখনই হবে যখন এই পোর্শনটি শূন্য হবে। যদি আমরা শূন্য করি সে ভ্যালু পাচ্ছি আমরা 350, অর্থাৎ 350। এখন তুমি মনে করবে কেন শূন্য করলাম, যদি 1 করে দেখো 351 পেতে, 2 করলে 352 পেতে, 3 করলে 353 পেতে, -1 তো হবেই না, কারণ এলিমেন্ট সংখ্যা, কোনো একটি এলিমেন্ট সংখ্যা কোনো মাইনাসে হয় না। তাহলে তুমি শূন্যই একদম মিনিমাম, তুমি শূন্যই ভ্যালুকে কনসিডার করতে পারো, আর শূন্য বসালে এর যে মিনিমাম ভ্যালু সেটি হবে 350। তাহলে কোন পোর্শনটা আমরা 350কে নিতে পারি, আমরা এই অপশানকে চুজ করতে পারি, অর্থাৎ সি অপশানকে আমরা এই কোশ্চেনে চুজ করব। এখন এরকমভাবে আমাদের অনেক বেসিক ধারণা, এইরকম কোশ্চেন কিন্তু আমরা সচরাচর কিন্তু আমাদের লাইফে মানে বাস্তব লাইফে কিন্তু এসে থাকে। আমরা এই বেসিক ধারণার উপর বেস করে সেটের কনসেপ্ট এবং ভেন ডায়াগ্রামের কনসেপ্টের উপর বেস করে কিন্তু এর সলভ করতে পারি। আর আজকে এই ভিডিওতে আমি সেটি বোঝাবার চেষ্টা করেছি যে ভেন ডায়াগ্রাম কেন দরকার, কেন আমাদের সেট থিওরি বা সেট তত্ত্ব কেন ইম্পর্টেন্ট একটি পোর্শন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করো, আর ডাউট থাকলে এখনও কমেন্টস বক্সে লিখতে পারো। আমি চেষ্টা করবো আরেকটি ভিডিওতে সেই কমেন্টসগুলি, সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং।